Hello friends, welcome back. TET Teacher Recruitment 2024 2023 এডভার্টাইজমেন্ট দিছিল 2024 আহি গল ভেরিফিকেশন প্রসেস চলি আছে বিটিআর এরিয়া ডিডব্লিউআর অবশ্য ভেরিফিকেশন চলা নাই তো ইয়ার উপৰত মই ভিডিও প্ৰস্তুত কৰিছিল আপোনালোকৰ বহুত প্ৰশ্ন কৰিছে কাট অফৰ বিষয়েও সুধিছে তো আপোনালোকৰ লিষ্ট কেইটা মই শেয়াৰ কৰিছো এই চেনেলতে লিষ্ট কেইটা শেয়াৰ কৰিছো প্ৰাইমাৰী মানে এলপি কৈ ইউপিৰ হে মানে ক্যান্ডিডেট বেছি হৈছে বাট এলপি পোস্ট অকমান তুলনামূলকভাৱে বেছি আছে ইউপিত কৈ কিন্তু টোটাল পোস্টও কিন্তু হিমান মানে বেছি নাই তো ওভারঅল বহুত প্রশ্ন কৰিছে যে কিমান পোস্ট আছে এলপিৰ কাৰণে কিমান পোস্ট আছে ইউপিৰ কাৰণে পোস্ট কিমান আছে মই অলৰেডি এই চেনেলতে ভিডিওতে আলোচনা কৰিছিলো যে টোটাল পোস্ট আছে 1200 সামথিং এক্সাক্ট নাম্বাৰটো মোৰ মনত নাই আপোনালোকে পুৰণা ভিডিও বিলাক চালে পাই যাব তার ভিতৰত 800 প্লাস সামথিং আছে লোয়ার প্রাইমারি আৰু 400 প্লাস সামথিং আছে আপার প্রাইমারি তো এই বস্তুটো এই টোটাল ফিগারটো হে আছে কারণ এইটো এডভার্টাইজমেন্টটো ধৰি লও যে 1200 প্লাস অলমোস্ট 1300 ধৰি লও তো এই 1300 পোস্ট ব্রেকআপ হ'ব লাগিব তেতিয়াহে আমি কাট অফ আলোচনা কৰিব পাৰিম কারণ যিখিনি লিস্ট দিছে তাত কোনো ধৰণৰ মানে মিডিয়াম ওয়াইজ দিয়া নাই সিরিয়ালি লিস্ট দিছে আৰু সিরিয়ালি ভেরিফিকেশন চলি আছে তো বহুত অবশ্য আইডিয়া কৰিছে যে 300 নাম্বার সিরিয়ালত পাব পাৰে 400 নাম্বার সিরিয়ালত পাব পাৰে 500 নাম্বার সিরিয়ালত পাব পাৰে আৰু প্ৰশ্ন কৰিছে যে আউটসাইডার বিটিসি পাব নে না পাব হয় এটো ইম্পর্টেন্ট কোশ্চেন আজি ভিডিও বনোৱাৰ মানে মেইন কোশ্চেনটো আছিল যে আউটসাইডার বিটিসি ক্যান্ডিডেটসে বিটিসি এরিয়া চাকরি পাব পাওয়ার সম্ভাবনা কিমান দূর আছে বা পাওয়া যাব নেকি হয় মই এই বিষয়ে অকমান অলপ আলোচনা কৰিছিলো যে আউটসাইডার বিটিসি ক্যান্ডিডেটৰ এইবাৰৰ এডভার্টাইজমেন্টত যেটা রিয়ালিটি হেতু কব লাগিব চাকৰি পোৱাৰ সম্ভাৱনা খুব কম কাৰণ আপোনালোকে জানে এডভার্টাইজমেন্টত ধুনিয়াকৈ লিখি দিছিল যে বিটিআর এরিয়াৰ ইনক্লুডিং বিটিআর কেৰিয়াৰ ক্যান্ডিডেটসে প্রিফারেন্স পাবো প্রিফারেন্স কথার অর্থ হইছে যে যিখিনি পোস্ট আছে সেইখিনি পোস্টত যদি বিটিআর ক্যান্ডিডেট ফিল আপ নহয় বাকি থাকি যায় পোস্ট তেতিয়ালে আউটসাইডার বিটিসি লব আর তেনেকৈ লৈ আছে আমি অতীতত দেখিছো আউটসাইডার বিটিসি যে চাকৰি পোৱা নাই তেনেকুৱা নহয় আউটসাইডার বিটিসি বহুত চাকৰি পাইছে গ্ৰেজুৱেট লেভেল গ্ৰেজুৱেট টিচাৰ পোষ্ট গ্ৰেজুৱেট টিচাৰ লেভেলত বিটিসি এৰিয়াত বহুত আউটসাইডার ক্যান্ডিডেট চাকৰি কৰি আছে তো এতিয়া যেহেতুকে রিসেন্ট টেট হৈছে রিসেন্ট টেট হওয়ার পিছত আৰু রিক্রুটমেন্ট হোৱাই নাই গতিকে এই এডভার্টাইজমেন্টত আউটসাইডাৰৰ পোৱাৰ সম্ভাৱনা অকমান কঠিনে আছে তথাপি কাস্ট ক্যাটাগরির কিছুমান পাব পাৰে যদি সেই কাস্টৰ ক্যান্ডিডেট বিটিসি এরিয়াত না থাকে এটো এটা ক্ষীণ আশা আছে বাট আনরিজার্ভ ক্যাটাগরি পোৱাৰ সম্ভাৱনা খুব কম আছে সেইবুলি যে নাপাব এনেকুৱা ক'ব নোৱাৰি কাৰণ নিউজ হোল্ডাৰ এটা বস্তু ফ্যাক্টর আছে ইয়াত নিউজ হোল্ডারও কিছুমান আছে তো বাকি কাট অফ মানে আপোনালোকৰ বহুতৰে লাগে যে মোৰ বহুতে কৈ আছে যে মোৰ 300 নম্বৰ সিরিয়াল মোৰ 200 নম্বৰ সিরিয়াল মোৰ 400 নম্বৰ সিরিয়াল মই পাম না নাপাম এটা চাওক 800 প্লাস পোস্ট আছে লোয়ার প্রাইমারি যদি সিরিয়ালি লৈ যায় তেনেহলে 800 যাৰ সিরিয়াল নাম্বার আছে হিও পাব কিন্তু এনেকুৱাটো নহব তাত মানে মিডিয়াম ভাগ হ'ব এসএমএস মিডিয়াম বড়ো মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম অল টাইপস অফ মিডিয়াম বিটিসি এরিয়াত স্কুল আছে এতে এই যে এসআই এপ্রুভেল কেটা যে পোস্ট কেটা ওলাইছে সেই পোস্ট কেটা কোনটো মিডিয়ামৰ কাৰণে কিমানটা পোস্ট ওলাইছে সেই পোস্টৰ ব্রেকআপটো বহুত দৰকাৰ যদি আপোনালোকৰ কাট অফৰ ৰচনা কৰিব মানে যাও তেতিয়া হলে এই কাট অফটো বহুত ইম্পৰ্টেন্ট ইটো আমাৰ এই পোস্ট ব্রেকআপটো বহুত ইম্পৰ্টেন্ট কাৰণ 800ৰ ভিতৰত অলমোস্ট মানে 50% এভব ধৰক মানে আমার এসএমএস মিডিয়ামৰ পোস্ট আছে কারণ আমার এসএমএস মিডিয়াম স্কুল বেশি আছে ইয়াত তার পিছত সেকেন্ড পজিশন বড় মিডিয়াম স্কুল আছে আর থার্ড এইবিলাক আছে বেঙ্গলিও আছে হিন্দিও আছে এইবিলাক তো তুলনামূলকভাৱে লোয়ার প্রাইমারিত কাট অফ অকমান কম যাব আপার প্রাইমারিত কিন্তু বহুত বেশি যাব কারণ আপার প্রাইমারিত 6000 প্লাস অলমোস্ট 6000 প্লাস নহয় 6000 ক্যান্ডিডেট আছে তার ভিতৰত মাত্ৰ পোস্ট 400 প্লাস আপার প্রাইমারি ধৰি লওক 105 ওভার হ'ব লাগিব লোয়ার প্রাইমারি ক্ষেত্ৰত 100 লৈকে নামিব পাৰে টেটৰ মার্ক বাকি হায়ার সেকেন্ডারিত আপোনাৰ যিমান পার্সেন্টে না থাকক ডিগ্রিত আপোনাৰ যিমান পার্সেন্টে না থাকক ডিএলএড বা বিএডত যিমান পার্সেন্টে না থাকক কিয়
তাৰপৰা অকমান 5% হে আহিব, বাকি 80% টেটৰ পৰাই আহিব। গতিকে তথাপি মই অকমান আলোচনা কৰিবলৈ চেষ্টা কৰিম যে কোনটোৰ কিমান কাট অফ হ'ব পাৰে। তো ইউপি সায়েন্সৰ কাট অফ ভিডিঅ' দিয়ক, কাট অফৰ ওপৰত বহুতো ভিডিঅ' মানে প্ৰশ্ন আহি আছে, কাট অফ দিয়ক। গতিকে চাওক, পোষ্টটো ব্ৰেকআপ হ'ব লাগিব, পোষ্ট ব্ৰেকআপ নহ'লে কাট অফখিনি দিয়া নাযায়। তথাপি মই অকমান আলোচনা কৰিম ভিডিঅ'ৰ শেষত, অকমান ভিডিঅ'টো শেষত লৈ চাই থাকক, মই অকমান আলোচনা কৰি দি আছোঁ। আচ্ছা, লোৱাৰ প্ৰাইমাৰী মই এটা আইডিয়া কৰিলোঁ, যাৰ টেট মাৰ্কছ 100+ আছে আনৰিজাৰ্ভ কেটাগৰীৰ কাৰণে, টেট মাৰ্কছ যাৰ 100+ আছে তেওঁলোকে পোৱাৰ এটা সম্ভাৱনা আছে। এতিয়া HS এইবিলাকতো ইমান গুৰুত্বপূৰ্ণ নাই, টেটৰ ওপৰত বেছি গুৰুত্বপূৰ্ণ। গতিকে টেটত যদি আপুনি 100+ মাৰ্ক পাইছে, 100, 1, 2, 3, 4, 5 etc., তেতিয়াহ'লে আপোনাৰ মেৰিট লিষ্টত সোমোৱাৰ চান্স আছে লোৱাৰ প্ৰাইমাৰীৰ ক্ষেত্ৰত। কিন্তু আপাৰ প্ৰাইমাৰীৰ ক্ষেত্ৰত 100 দি কাম নহ'ব, আনৰিজাৰ্ভ কেটাগৰীৰ কাৰণে কৈছোঁ মই। 110+ হ'ব লাগিব। 110+ যদি আপোনাৰ আনৰিজাৰ্ভ কেটাগৰীত আপুনি আপাৰ প্ৰাইমাৰীত পাইছে, তেতিয়াহ'লে আপোনাৰ মেৰিট লিষ্টত নাম হোৱাৰ সম্পূৰ্ণ সম্ভাৱনা আছে। হেল্ল' ফ্ৰেণ্ডছ, গতিকে কাট অফৰ এনালাইচিছটো অকণমান কৰোঁতে সময় লাগিব। মই ভাবোঁ যে পোষ্ট ব্ৰেকআপ হ'লে বেছি ভাল হ'লে হয়। তথাপি মই এটা এনালাইচিছ কৰিবলৈ চেষ্টা কৰিম, আপোনালোকে যিহেতু বিচাৰি আছে। তো অকণমান 2-3 দিন ৱেইট কৰিব লাগিব, তেতিয়াহ'লে মই ক'ব পাৰিম যে কিমানখিনি কাট অফ আহিব পাৰে। কাৰণ চব গণিব লাগিব আৰু মিডিয়াম ৱাইজ ভাগ কৰিব লাগিব। তাৰপিছত পোষ্ট ব্ৰেকআপটো নিজৰ মতে কৰিব লাগিব, এনেকৈ হ'লে এনেকুৱা হ'ব। তো অকণমান ৱেইট কৰিব লাগিব, অকণমান কাম কৰিব লাগিব। তো মই সময় পালে মই আপোনালোকৰ কাট অফ ভিডিঅ'টো দিবলৈ চেষ্টা কৰিম। তো ফ্ৰেণ্ডছ, আজিৰ ভিডিঅ' ইমানতে, আজিৰ ইনফৰ্মেশ্যন ইমানতে। আৰু কিবা কনফিউজন থাকিলে অৱশ্যই কমেণ্ট কৰিব, আৰু মোৰ চেনেলত নতুন হ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিব, আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে শ্বেয়াৰ কৰি দিব। আপোনালোকক সকলোকে বেষ্ট অফ লাক জনাই আজিৰ ভিডিঅ'ৰ পৰা বিদায় দিছোঁ। থেংক ইউ ছ' মাছ।